তোমাকে খুঁজতে আপনারা এই বের কার্টুনটা হয়েছিলাম। দেখেন। তুমি কি আগের বানাচ্ছো? দিনে মানুষে কি কলা করতো? গাছের বাড়ি। এই বাড়ি বানানো শেষ হলে কদিন পর আমরা পানি সবাই এলে মিলে এই বাড়িতে থাকবো। কলা গাছের বোকা বানায় কিন্তু মানুষের আমাদের চলত। বাড়ি তো একদম ঠিকঠাক আছে। সেমন একটা ওই দৃশ্য বাড়ি ওই ছেড়ে আমরা কার্টুনের এই মধ্যে কলা তুলে গাছের ধরা হয়েছে। বাড়িতে কেন ঘর উঠবো বানাই দিয়েছে বাবা? তারা। আরে তুই তো আপনাদের জানিস যদি না, ভালো লাগে আমাদের এলাকায় বৃষ্টি কম দেখেন। হলেও অন্যান্য আবার এদের এলাকায় অনেক পরিবর্তে ভারী আরো ভালো বৃষ্টিপাত ভালো হচ্ছে। কার্টুন ছাড়বো, আমি আপনারা দেখতে নিশ্চিত যে পারবেন। কিছুদিনের মাঝেই এবং আমার ভয়ানক বন্যা হবে। ফেসবুক লাইভ তখন থেকে এই আপনারা কলা গাছের সবাই বাড়িটাই আমাদেরকে দেখবেন। বাঁচাবে বন্যার তারপরে পানি থেকে। আপনারা কমেন্টস করেন, শেয়ার কিভাবে? করেন। বন্যার পানিতে যদি তুমি ভালো ভেলা লাগে বেঁচে থাকতে আবার দেখেছো আপনারা নিশ্চয়ই। নতুন নতুন কার্টুন দেখতে এগুলো পারবেন। কলা গাছ দিয়ে বানানো হয় বলেই বেঁচে সবাইকে থাকে। ধন্যবাদ। ঠিক তেমন আসসালামু আলাইকুম। আমাদের কলা গাছের বাড়িও বন্যার পানিতে বেঁচে থাকবে। সত্যি? তাহলে তো খুব ভালো হবে। আমাদেরকে এবার বন্যার পানিতে আর কষ্ট করতে হবে না। এই যে ভাই, আপনার বলা জিনিসপত্রগুলো সব এনেছি। এনেছেন? এখানেই রেখে যান তাহলে। আবার এতগুলো ডাল তরকারি এনেছো তুমি? আমরা এই কয়জন মানুষ, এত ডাল তরকারি দিয়ে কি করব? আরে লাগবে লাগবে, বন্যা কতদিন থাকে কে জানে, তাই আগেভাগে সবকিছু জোগাড় করে রাখা ভালো। সেই কবে থেকে তো বন্যার কথা বলছো তুমি, কিন্তু বন্যা আসার এখনো কোনো নাম গন্ধ নেই। শুধু শুধু বাড়তি চিন্তা তোমার। বাড়তি চিন্তা নাকি, কয়দিন পরে বুঝবে তুমি। ঠিক সময়টা আগে আসতে দাও। দেখতে দেখতে আরো কয়দিন পার হয়ে গেল। ততদিনে রিমির বাবার কলা গাছের ঘর বানানোর কাজ আর সব চাল ডাল তরি তরকারিও সেই ঘরে রাখা শেষ হলো। এখন আমি একটু দুশ্চিন্তা মুক্ত হলাম। এবার বন্যা এলেও আমাদের কোনো ভয় নেই। ভাগ্যিস সময় মতো সব কাজ শেষ করতে পেরেছি। কিন্তু বন্যা যদি না আসে তখন তোমার সব কষ্ট বৃথা যাবে না? বৃথা কেন যাবে? বাড়িটা এখন না কাজে আসলো পরে ঠিকই কাজে আসবে। আর এসব খাবার দাবার আমরা এখানেই খেয়ে নিব, তাহলে আর নষ্ট হবে না। ঠিক বলেছো বাবা। এই দেখো, বন্যার কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। চল ঘরে যাই, নয়তো তোর মা আমাদেরকে ভেজা অবস্থায় দেখলে বকবে। একটা না কয়েকদিন ভারী বৃষ্টি হয়ে পুরো গ্রাম ডুবে গেল। রিমিরা তাদের কলা গাছের বাড়িতে গিয়ে উঠল। দেখেছো, বলেছিলাম না? এখন তো বুঝছো আমার কত বুদ্ধি। যেখানে সবাই পানিতে হাবুডুবু খাচ্ছে, সেখানে আমরা কত আরামে এই কলা গাছের ঘরে বসে আছি। খাবার দাবারেরও কোনো চিন্তা নেই। সবই বুঝলাম, কিন্তু এত চাল ডাল আর তরি তরকারি আমরা এই কয়জন মানুষ কিভাবে খেয়ে শেষ করব? তরি তরকারি গুলোও তো সব নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি না খেলে। তা ঠিক বটে। নষ্ট হলেই কি, পানিতে ফেলে দিব? এই বন্যায় এত মানুষ যেখানে খেতে পারছে না, সেখানে আমরা খাবার নষ্ট করব? এটা তুই কিভাবে বলতে পারলি? তাহলে আমরা কি করব? কেউ আমাকে একটু আশ্রয় দাও। এই বন্যায় আমার সব শেষ। আমার ভাঙা ঘরটাও পানিতে ভেসে গেছে। আমি এখন কোথায় থাকবো, কি করব, কিছুই জানি না। আমার মায়ের বয়সে এক বৃদ্ধা বিপদে পড়ে সবার কাছে সাহায্য চাইছে, তবু কেউ তাকে সাহায্য করছে না কেন? এখন সবাই বিপদের মধ্যে আছে। সবারই খাবার আর থাকার জায়গার অভাব। আর তাকে কেউ চিনে বলেও মনে হচ্ছে না। এই সময়ে অচেনা একজন মহিলাকে কে আশ্রয় দিবে? আমি দেব। আমাদের থাকার জায়গা আর সাথে যথেষ্ট পরিমাণে খাবারও আছে। বুড়িমা, আপনি এদিকে চলে আসুন। তুমি আমাকে বললে? হ্যাঁ, আপনাকেই। আচ্ছা, আমি এখনই আসছি। এ কি করছো? তাকে আমাদের বাড়িতে উঠাবে তুমি? আমি জানি তুমি কি নিয়ে ভয় পাচ্ছ, কিন্তু তাকে দেখে কেমন যেন আমার মায়ের কথা মনে পড়েছে। আমি নিশ্চিত সে মানুষ হিসেবে আমার মায়ের মতোই ভালো হবে। বাবা, আমি এসেছি। তোমরা কেউ একটু আমাকে টেনে তোমাদের বাড়িতে তুলো। আমি উঠতে পারছি না। এই যে আমার হাত, উঠুন। অনেক ধন্যবাদ মা তোমাকে। কতক্ষণ ধরে যে আমার এই ভাঙা বাড়ির টুকরোই ভেসেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো আর রক্ষে নেই। তোমরা তাও আমার মতোই বুড়ির ওপর দয়া করলে। এসব বলে আমাকে ছোট করবেন না। রিমি, যা বুড়িমার জন্য খাবার নিয়ে আয়। কতক্ষণ যাবত সে না খেয়ে আছে কে জানি। আচ্ছা মা। বুড়িমা অনেক তাড়াহুড়ো করে সব ভাত খেয়ে শেষ করার পর পানি খেয়ে তৃপ্তি পেল।
কতদিন পর পেট ভরে ভাত খেলাম। এই অভাবের সময়ে তোমাদেরকে আরো অভাবে ফেলে দিলাম। চিন্তা করবেন না, এমনিতেও আমাদের খাবার অনেক বাড়তি আছে। রিমির বাবা বন্যা আসার আগে খাবার দাবার পানি সহ যাবতীয় সবকিছুই কলার বাসায় জমা করে রেখেছিল। খুব ভালো কাজ হয়েছে এটা। আপনাকে তো এই গ্রামে আগে দেখেছি বলে মনে হয় না বুড়িমা। আপনার বাড়ি কোথায় ছিল? ওই বড় বটগাছটার পাশে যে একটা ভাঙা বাড়ি ছিল, ওটাই আমার বাড়ি। কিন্তু আমরা তো সবসময় বাড়িটা খালি পড়ে থাকতে দেখতাম। আমি ভোরে বের হয়ে যেতাম পাশের গ্রামে হোটেলে রান্না বান্না করার জন্য। কাজ শেষে আবার রাত করে বাড়ি ফিরতাম, তাই কেউ আমাকে চিনতও না, আর আমার বাড়িটা খালি বাড়ি ভাবতো। এখন তোমাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য তোমাদের বাড়িতে এসে উঠেছি। বুড়িমা, বন্যার পানি নেমে না যাওয়ার আগ পর্যন্ত আপনি আমাদের বাড়িতেই থাকবেন। এখন আর আপনার কোনো চিন্তা নেই। তোমরা অনেক দয়ালু, কিন্তু এই বাড়িটা পানিতে ভেসে আছে কিভাবে? কি দিয়ে বানানো হয়েছে এই বাড়ি? দাদা কলা গাছ দিয়েই বাড়ি বানিয়েছি। তাই তো বলি, এই বাড়ি এমন ভেলার মতো ভাসছে কিভাবে? ওই বস্তা ভরা চাল তরি তরকারি কি তোমার ছিলাম? তুমি কি বানাচ্ছ? কলা গাছের বাড়ি। এই বাড়ি বানানো শেষ হলে কদিন পর আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো। কিন্তু আমাদের বাড়িতে একদম ঠিকঠাক আছি। ওই বাড়ি ছেড়ে আমরা এই কলা গাছের বাড়িতে কেন উঠবো বাবা? আরে তুই তো জানিস না, আমাদের এলাকায় বৃষ্টি কম হলেও অন্যান্য এলাকায় অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি নিশ্চিত যে কিছুদিনের মাঝেই ভয়ানক বন্যা হবে। তখন এই কলাগাছের বাড়িটাই আমাদেরকে বাঁচাবে বন্যার পানি থেকে। কিভাবে? বন্যার পানিতে তুমি ভেলা বেঁচে থাকতে দেখেছো নিশ্চয়ই। এগুলো কলাগাছ দিয়ে বানানো হয় বলেই বেঁচে থাকে। ঠিক তেমন আমাদের কলাগাছের বাড়িও বন্যার পানিতে বেঁচে থাকবে। সত্যি? তাহলে তো খুব ভালো হবে। আমাদেরকে এবার বন্যার পানিতে আর কষ্ট করতে হবে না। এই যে ভাই, আপনার বলা জিনিসপত্রগুলো সব এনেছি। এনেছেন? এখানে রেখে যান তাহলে। আবার এতগুলো ডাল তরকারি এনেছো তুমি? আমরা এই কয়জন মানুষ, এত ডাল তরকারি দিয়ে কি করব? আরে লাগবে লাগবে, বন্যা কতদিন থাকে কে জানে, তাই আগেভাগে সবকিছু জোগাড় করে রাখা ভালো। সেই কবে থেকে তো বন্যার কথা বলছো তুমি, কিন্তু বন্যা আসার এখনো কোনো নামগন্ধ নেই। শুধু শুধু বাড়তি চিন্তা তোমার। বাড়তি চিন্তা নাকি কয়দিন পরে বুঝবে তুমি। ঠিক সময়টা আগে আসতে দাও। দেখতে দেখতে আরো কয়দিন পার হয়ে গেল। ততদিনে রিমির বাবার কলা গাছের ঘর বানানোর কাজ আর সব চাল ডাল তরি তরকারিও সেই ঘরে রাখা শেষ হলো। এখন আমি একটু দুশ্চিন্তা মুক্ত হলাম। এবার বন্যা এলেও আমাদের কোনো ভয় নেই। ভাগ্যিস সময় মতো সব কাজ শেষ করতে পেরেছি। কিন্তু বন্যা যদি না আসে, তখন তোমার সব কষ্ট বৃথা যাবে না? বৃথা কেন যাবে? বাড়িটা এখন না কাজে আসলো পরে ঠিকই কাজে আসবে। আর এসব খাবার দাবার আমরা এখানেই খেয়ে নিব, তাহলে আর নষ্ট হবে না। ঠিক বলেছ বাবা। এই দেখো, বন্যার কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। চল ঘরে যাই, নয়তো তোর মা আমাদেরকে ভেজা অবস্থায় দেখলে বকবে। একটানা কয়েকদিন ভারী বৃষ্টি হয়ে পুরো গ্রাম ডুবে গেল। রিমিরা তাদের কলা গাছের বাড়িতে গিয়ে উঠল। দেখেছো, বলেছিলাম না? এখন তো বুঝছো আমার কত বুদ্ধি। যেখানে সবাই পানিতে হাবুডুবু খাচ্ছে, সেখানে আমরা কত আরামে এই কলা গাছের ঘরে বসে আছি। খাবার দাবারেরও কোনো চিন্তা নেই। সবই বুঝলাম, কিন্তু এত চাল ডাল আর তরি তরকারি আমরা এই কয়জন মানুষ কিভাবে খেয়ে শেষ করব? তরি তরকারি গুলোও তো সব নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি না খেলে। তা ঠিক বটে। নষ্ট হলে কি পানিতে ফেলে দিব? এই বন্যায় এত মানুষ যেখানে খেতে পারছে না, সেখানে আমরা খাবার নষ্ট করব? এটা তুই কিভাবে বলতে পারলি? তাহলে আমরা কি করব? কেউ আমাকে একটু আশ্রয় দাও। এই বন্যায় আমার সব শেষ। আমার ভাঙা ঘরটাও পানিতে ভেসে গেছে। আমি এখন কোথায় থাকবো, কি করব, কিছুই জানি না। আমার মায়ের বয়সে এক বৃদ্ধা বিপদে পড়ে সবার কাছে সাহায্য চাইছে, তবু কেউ তাকে সাহায্য করছে না কেন? এখন সবাই বিপদের মধ্যে আছে,
সবারই খাবার আর থাকার জায়গার অভাব, আর তাকে কেউ চিনে বলেও মনে হচ্ছে না। এই সময়ে অচেনা একজন মহিলাকে কে আশ্রয় দিবে? আমি দেব। আমাদের থাকার জায়গা আর সাথে যথেষ্ট পরিমাণে খাবারও আছে। বুড়িমা, আপনি এদিকে চলে আসুন। তুমি আমাকে বললে? হ্যাঁ, আপনাকেই। আচ্ছা, আমি এখনই আসছি। এ কি করছো? তাকে আমাদের বাড়িতে উঠাবে তুমি? আমি জানি তুমি কি নিয়ে ভয় পাচ্ছ, কিন্তু তাকে দেখে কেমন যেন আমার মায়ের কথা মনে পড়েছে। আমি নিশ্চিত সে মানুষ হিসেবে আমার মায়ের মতোই ভালো হবে। বাবা, আমি এসেছি। তোমরা কেউ একটু আমাকে টেনে তোমাদের বাড়িতে তুলো। আমি উঠতে পারছি না। এই যে আমার হাত, উঠুন। অনেক ধন্যবাদ মা তোমাকে। কতক্ষণ ধরে যে আমার এই ভাঙা বাড়ির টুকরোই ভেসেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো আর রক্ষে নেই। তোমরা তাও আমার মতোই বুড়ির ওপর দয়া করলে। এসব বলে আমাকে ছোট করবেন না। রিমি, যা বুড়িমার জন্য খাবার নিয়ে আয়। কতক্ষণ যাবত সে না খেয়ে আছে কে জানি। আচ্ছা মা। বুড়িমা অনেক তাড়াহুড়ো করে সব ভাত খেয়ে শেষ করার পর পানি খেয়ে তৃপ্তি পেল। কতদিন পর পেট ভরে ভাত খেলাম। এই অভাবের সময়ে তোমাদেরকে আরো অভাবে ফেলে দিলাম। চিন্তা করবেন না, এমনিতেও আমাদের খাবার অনেক বাড়তি আছে। রিমির বাবা বন্যা আসার আগে খাবার দাবার পানি সহ যাবতীয় সবকিছুই কলার বাসায় জমা করে রেখেছিল। খুব ভালো কাজ হয়েছে এটা। আপনাকে তো এই গ্রামে আগে দেখেছি বলে মনে হয় না বুড়িমা। আপনার বাড়ি কোথায় ছিল? ওই বড় বটগাছটার পাশে যে একটা ভাঙা বাড়ি ছিল, ওটাই আমার বাড়ি। কিন্তু আমরা তো সবসময় বাড়িটা খালি পড়ে থাকতে দেখতাম। আমি ভোরে বের হয়ে যেতাম পাশের গ্রামে হোটেলে রান্না বান্না করার জন্য। কাজ শেষে আবার রাত করে বাড়ি ফিরতাম। তাই কেউ আমাকে চিনতও না, আর আমার বাড়িটা খালি বাড়ি ভাবতো। এখন তোমাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য তোমাদের বাড়িতে এসে উঠেছি। বুড়িমা, বন্যার পানি নেমে না যাওয়ার আগ পর্যন্ত আপনি আমাদের বাড়িতেই থাকবেন। এখন আর আপনার কোনো চিন্তা নেই। তোমরা অনেক দয়ালু, কিন্তু এই বাড়িটা পানিতে ভেসে আছে কিভাবে? কি দিয়ে বানানো হয়েছে এই বাড়ি? দাদা কলা গাছ দিয়েই বাড়ি বানিয়েছি। তাই তো বলি, এই বাড়ি এমন ভেলার মতো ভাসছে কিভাবে? ওই বস্তা ভরা চাল তরি তরকারি কি তোমাদের